বরিশালের শ্রী প্রেমানন্দ দাশগুপ্ত শ্রী শ্রীমার কথা কিছুই জানতেন না, কারো কাছে শোনেননি, তার কোনো ছবি পর্যন্ত দেখেননি। অবশ্য ছবি তখন খুবই দুষ্প্রাপ্য, বাইরে কোথাও প্রকাশিতই হয়নি তখনও পর্যন্ত। বরিশালে আছেন শ্রী দাশগুপ্ত। একদিন গভীর রাত্রে একটা স্বপ্নের প্রবল প্রভাবে তার ঘুম ভেঙে যায়, কিন্তু স্বপ্নদৃষ্ট ব্যাপারটি তখন বুকের মধ্যে আলোড়ন তুলছে, যেন তখনও পর্যন্ত একটা তীক্ষ্ণ কণ্ঠস্বর তার কানে বেজেই চলেছিল। তিনি স্বপ্নে দেখেছিলেন কোনো এক মানবী রূপিণী দেবী তাকে ডেকে বলছেন, তুই এখনো বসে আছিস? তোর যে বয়স হয়েছে, এখন শুভ সময়। আমি কত কষ্ট করে 7 সমুদ্র 13 নদী পার হয়ে এসেছি, আয় আমার সঙ্গে চলে আয়। কিছুদিন পরেই পূজার ছুটিতে দাশগুপ্ত মশাই বেড়াতে বেড়াতে মায়ের বাড়ির সদর দরজায় গিয়ে হাজির হতেই দেখেন এক নারী মূর্তি স্নানে যাচ্ছেন। হতচকিতের মতো ওই মূর্তির সম্মুখে গিয়ে তিনি দাঁড়িয়ে পড়েন এবং লজ্জার সম্ভ্রমহীন অপলোক দৃষ্টিতে তিনি সেই মানবী মূর্তিখানির দিকে তাকিয়ে রইলেন। অপরিচিত এক আগন্তুক পুরুষকে দেখে মা কিন্তু কিছুমাত্র বিস্ময় বা সংকোচ প্রকাশ তো করলেনই না, পরন্তু অত্যন্ত স্নেহমধুর কণ্ঠে যেন চিরপরিচিত এবং বহু অপেক্ষিত আত্মীয় স্বজনের উদ্দেশ্যে বলে ওঠেন, বাবা এসেছ? আমি তোমারই জন্য অপেক্ষা করছিলাম। যাও যাও, এখনই স্নান করে এই ঘরে এসে বসো, আমিও স্নান করে আসছি, পরে তোমাকে ডেকে নেব। প্রেমানন্দ দাশগুপ্তকে মা এমনই এক অভিনব প্রণালীর মধ্যে আকর্ষণ করে টেনে এনে আশ্রয় দিয়েছিলেন।